ভোলাবাসী আমরা সকলেই কেমন আছি? কেমন আছি আমরা? ভালো আছি তো? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থ রাখেন কে? আবার মাঝে মাঝে অসুস্থতা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে চমৎকার করে বলছেন, বান্দা শোনো, তোমাকে বেশি কাজের কথা আমি আল্লাহ বললাম না, শুধুমাত্র দুইটা কাজের কথা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানায় দিলাম। বান্দারে, এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ছোট জান্নাত নয়, মেসো জান্নাত নয়, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সবচেয়ে বড় যে উদ্যান জান্নাত, সেই জান্নাতটা আমি তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, প্রথমে যেই কাজটা যদি তোমরা করবে, এক নম্বর কাজের কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, নিশ্চয় যারা ঈমান আনবে। আল্লাহ তাআলা এখানে এই কথা বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে। কি করেছে? ঈমান আনয়ন যারা করেছে এবং আমলে সালেহ যারা করেছে, সৎ কাজ যারা করেছে, ভালো কাজ যারা করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন। তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা সবচেয়ে বড় উদ্যানটা তাদের জন্য বরাদ্দ করে দিলাম। তাহলে আসুন, আল্লাহ তাআলা বলছেন এক নম্বরে ঈমান আনতে হবে। আমরা তো জন্মসূত্রেই সকলে ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? জন্মসূত্রে আমরা ঈমানদার বলে নিজেকে দাবি করতে পারি। হাকিকতান প্রকৃত মুমিন আমরা এখনো হতে পারি? প্রকৃত মুমিন আমরা হতে পারি নাই। আমরা সাইনবোর্ড দিয়েছি মুসলমানের, মুমিনের, ঈমানদারের আমরা সাইনবোর্ড দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? এক দোকানদার দোকানের সামনে বিশাল একটা সাইনবোর্ড দিয়েছে, লেখা আছে এখানে সব ধরনের মালামাল পাওয়া যায়। এক ব্যক্তি গিয়ে বলছেন, ভাই আপনার দোকানে আমি তেল নিতে এসেছি, সয়াবিন তেল 1 কেজি পাওয়া যাবে নাকি, 1 লিটার পাওয়া যাবে নাকি? দোকানদার বলছে, ভাই এটা বাদে সব পাবেন। বলছে, তাহলে পেঁয়াজ দেন। বলে, এটা বাদে সব আছে। বলে, রসুন দেন। এটা বাদে সব আছে। আমাদের অবস্থাটা এমন হয়েছে, নিজেকে বড় ঈমানদার বলে দাবি করি। যদি জিজ্ঞাসা করা হয়, ও ঈমানদার, তোমার মাঝে নামাজ আছে নাকি? তোমার মাঝে রোজা আছে নাকি? তুমি সামর্থ্যবান হজ করেছ নাকি? তুমি আমলে সালেহ করেছ নাকি? প্রশ্ন যদি করা হয়, একটাও আমাদের মাঝে খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সাইনবোর্ডধারী ঈমানদার। এই ঈমান নিয়ে কাজ হবে? আমাদের ঈমানগুলো হলো আবু জেহেল মার্কা ঈমান। আবু জেহেল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি যেই নবুয়তের দাবিদার রাসূল হলেন, সত্য নবী, আর রাসূলের উপরে যেই 30 পারা কোরআনুল কারীম নাজিল হয়েছে, এটাও সত্য। সবই জানতো, সবই বুঝতো, কিন্তু মানতো। তাহলে ঈমানটা তো ছিল, বিশ্বাস করার নামই তো ঈমান, কথা বলেন ঠিক কি না? এই বিশ্বাসটা তো ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যিই রাসূল, এবং আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা এসেছেন এটা আল্লাহ পাকের নাজিল করা কিতাব। জানতো, কিন্তু মানতো না। কেন? বলে, যদি মানে পাছার নিচে থেকে গরম গদিটা চলে যাবে, ঠিক কি না? চেয়ারে বসে আর গিয়ার মারতে পারবে না, ক্ষমতার বাহাদুরি চলবে না, মক্কার মসনদে তার খবরদারি চলবে না, তার রাজত্ব ক্ষমতা সব মাটির সাথে নিষ্পেষিত হয়ে যাবে। এটা জানতে পেরে সেই
অন্তরে যদিও তো সেটা সত্যি জানতো, কিন্তু কোনো সময় এই মার্কা আমাদের ইমানের অবস্থা। আমার ভাইয়েরা, মৌখিক ইমান আপনার আমার সকলের আছে। মৌখিক ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূলের পিছনে কত মুনাফিকের দল রাসূলের পিছনে সালাত আদায় করেছে, রাসূল নামাজের মাঝে জাহান্নামের আয়াত তেলাওয়াত করেছে, কবরের আয়াত তেলাওয়াত করেছে, জাহান্নামের শাস্তির আয়াতগুলো তেলাওয়াত করেছে। রাসূলের পিছনে নামাজে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে দাঁড়িয়েও ভিজিয়ে দিয়েছে, অথচ তারা ছিল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন মানুষ সমাজে পাওয়া যায়, কোরআনের কথা শুনবে, জান্নাতের কথা শুনবে, জাহান্নামের কথা শুনবে, দুনিয়ার সব কথাগুলো শুনতে প্রস্তুত আছে, কিন্তু মানবে। আমার ভাইরা, ওই যে মুনাফিকের চরিত্র এদের ভিতরে আছে। মুনাফিকরা নামাজের দাঁড়িয়ে কান্না করেছে, অথচ আবার কাফেরদের কাছে গিয়ে বলেছে আমরা তো আপনাদের সাথে আছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। মুনাফিকরা যখন কাফেরদের সাথে মিলিত হতো, হয়ে বলতো আমরা আপনাদের সাথে আছি, মুসলমানদের সাথে আমরা ধোঁকাবাজি করছি, ছলচাতুরি করতেছি, কোনো চিন্তা নাই, আমরা তো আপনাদেরই সাপোর্টার। আজকের সমাজে এমন মুনাফিক আছে, ইসলামের নাম নিয়ে মিথ্যা স্লোগান দেবে, অথচ অন্যদিকে গিয়ে তাগুদের উপরে টিপসই মারবে। কথা বলেন ঠিক কিনা? অভাব হবে না সমাজে। এইরকম মুনাফিক মার্কা ইমান চলবে না। মুনাফিক হয়ে যদি কবরে যান, আপনি যদি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেন, আপনার ঠিকানাটা কি জান্নাত হবে নাকি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানাটা হবে জাহান্নামের নিম্ন স্তরে। জাহান্নামের নিম্ন স্তরে কেন তার জায়গা হবে? মুফাসসিরিন কেরাম বলেন, জাহান্নামীরা উপরে থাকবে, তাদের শরীরের গলিত রক্ত মাংস পোষগুলো সব গলে গলে তো নিচের দিকে পড়বে। মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে রাখার কারণ হচ্ছে এই রক্ত পোষ যা কিছু নিচে পড়বে এর উপরেই মুনাফিকদেরকে রাখা হবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আহা, এমন মুনাফিক যদি আমরা হয়ে কবরে যাই, আমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহু আকবার। আমরা মুনাফিক হতে চাই, মুনাফিক হতে চাই। আজকে সমাজে গুনাহ কম না বেশি? কত বেশি! সীমার এখানে দৈনন্দিন জিনা বেড়েই চলেছে, দৈনন্দিন অপকর্ম বেড়েই চলেছে, খুন রাহাজানি, যত অপকর্ম আমরা এই পৃথিবীতে করছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ কি একবারও চিন্তা করে না শেষ ঠিকানাটা 3.5 হাত কবর হবে? যেতে হবে কবরে, কেউ ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নানা দুনিয়াতে নাই, আমার দাদা নেই, নানি নেই, দাদি নেই, তারা কোথায় 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 কোথায়? কবরে। অনেকের মা নেই, অনেকের ছোট ভাই নেই। কথা বলেন ঠিক কিনা? মানুষ কবে বুঝবে, কবে বুঝবে? আমার ভাইয়েরা, মৃত্যু নিশ্চিত হবে, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। যেখানেই থাকুক না কেন মৃত্যু তাকে হামলা করে ফেলবে। এই জন্য মৃত্যুর সাথে সাক্ষাৎ হওয়ার আগে আমাদের ঈমানটা পাকাপোক্ত করা লাগবে, কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ওহে বিশ্বের বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা মরবা না। ঈমানদারদের কি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন মুসলমান হও। এই জন্য আমাদের ঈমানটা আরো কত মজবুত হওয়া দরকার। আজকে যারা ঈমান নিয়ে আমরা খবরদারি করি আমি ঈমানদার, তাদের জন্য আল্লাহ তাআলা চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, বান্দারে নিজেকে ঈমানদার বলে দাবি করার আগে 5টা পরীক্ষা নিজের উপরে করে নাও। কয়টা পরীক্ষা বলেন? কয়টা পরীক্ষা করা লাগবে? ডাক্তারের কাছে গেলে ডাক্তার ঔষধ লেখার আগে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে বলে, যাও ল্যাবের মধ্যে আগে এগুলো চেক আপ করে এসো। কথা বলেন ঠিক কিনা? এরপরে ডাক্তার এর উপরে নির্ণয় করে ঔষধ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই চমৎকার করে বলছেন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, তোমাদের ঈমানগুলো আগে পরিমাপ করো, তোমাদের ঈমানের ওজনটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তির মাঝে 5টা গুণ পাওয়া যাবে ওই ব্যক্তিটাই হলো প্রকৃতপক্ষে মুমিন, প্রকৃতপক্ষে ঈমানদার। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা এবং 3 নম্বর আয়াতে কারীমা সহ এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দার 5টা গুণের কথা জানিয়ে দিয়েছেন। কয়টা গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। খারাপ লাগে? খারাপ লাগে? আলোচনা যেগুলো করব আমি বুঝতে হবে আগে কাজ কয়টা? কাজ কয়টা? 2টা কাজ। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমলে সালেহ। তাহলে আমরা কথা বলছি কি নিয়ে? ঈমান নিয়ে। তো ঈমান পরীক্ষা করার জন্য কয়টি গুণ আল্লাহ তাআলা নির্ণয় করার কথা বলেছেন? 5টি গুণ। একটি ব্যক্তির মাঝে যদি এই নিম্ন আয়াতের মধ্যে 5টি গুণ, এই 5টি গুণ যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যক্তিটাই হলো সাচ্চা মুমিন। সুবহানাল্লাহ। কত বড় চিকিৎসা চিন্তা করা যায়। এখান থেকে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আপনি এখান থেকে যখন উঠে যাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার ঈমানটা কতটুকু আছে। আল্লাহ তাআলা এইবার বান্দাকে ল্যাবের মধ্যে ঢুকিয়ে এখন বান্দার চিকিৎসা করছে, পরীক্ষা করছে। যে আল্লাহ তাআলা বলছে, বান্দা একে একে দেখো তো তোমার কোনটা তোমার ভিতরে আছে আর কোনটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমাদের ঈমানগুলোকে যদি পরিমাপ করতে চাও, তোমরা যদি জানতে চাও তোমাদের ঈমানের অবস্থাগুলো কেমন, তাহলে এই 5টি গুণ দেখো। 1 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে উঠবে, ভীতু সন্ত্রস্ত হবে। কখন? যখন আল্লাহ পাকের নাম তাদের সামনে উচ্চারণ করা হবে, আল্লাহর কথা বলা হবে। আল্লাহর কথা শোনার সাথে সাথে বান্দা যদি গুনার মধ্যে থাকে, গুনাহ থেকে বান্দা ফিরে আসবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এক নম্বরে তোমরা যদি বুঝতে পারো আমি রব তোমাদেরকে কোনো ঘোষণা দিলাম জিনা করা যাবে না, তুমি জিনার মধ্যে চলে গেছো। যখন আমি রবের কথা তোমার সামনে চলে আসছে, যখন কোরআনের আয়াত তোমার চোখের সামনে ভেসে উঠেছে, তুমি কোরআন বুঝতে পেরেছ, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুম মিআতা জালদা। যদি কোনো অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তার জন্য আল্লাহ তাআলা 100 বেতেরাঘাত নির্ধারণ করে দিয়েছেন। এই বিষয়টা যখন তোমার সামনে চলে আসলো, তোমার অন্তর যদি এটা জানার পরে ভয় পায়, ভয়ে কেঁপে ওঠে, তাহলে তুমি মনে করবে তোমার অন্তরের মধ্যে ঈমান আছে। কি আছে? আজকে তো আমরা গুনাহ করছি। আজকের সমাজে সবচেয়ে বেশি সুদের লেনদেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সুদ খাই। বাংলাদেশে বড় বড় যারা ব্যবসায়িক সুদের লেনদেন, হারাম খায়। সুদ খাওয়া জায়েজ না না জায়েজ? দেওয়া? যে সুদ খাবে, যে দেবে, যে সাক্ষী থাকবে, যে লিখবে, এই 4 জন ব্যক্তি একই গুনাহে গুনাহগার। যে ব্যক্তি সুদ খায়, এ ব্যক্তি নিজের জন্মদাত্রী মার সাথে জেনা করে। নাউজুবিল্লাহ বলেন। সমাজে যদি কোনো ব্যক্তি, আমরা দেখি সমাজে কোনো একটা মেয়ে মানুষ সে পতিতা হয়ে গেছে, সমাজ থেকে তাকে বের করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার চোখের সামনে আজকে সুদের লেনদেন চলতেছে। এ তো অন্য মেয়ের সাথে জেনা করে নাই, আল্লাহ তাআলা এমন গুনার কথা বলে দিলেন, নিজের মার সাথে সে জেনা করে। যে ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ খায়, এ কত জেনা করছে। ঠিক কিনা? এমন ব্যক্তিকে সমাজ থেকে আগে তাড়িয়ে দেওয়ার দরকার। এদেরকে আগে বয়কট করা দরকার। যারা সমাজে ঘুষ খায়, যারা সমাজে সুদের লেনদেন করে, এদেরকে আগে ছাঁটাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আমরা বহু স্লোগান দিয়েছি। আমরা স্লোগান দিয়েছি মাদক মুক্ত দেশ আমরা গড়ব। স্লোগান শুনি নাই আমরা শুনেছি। কতজনের কত স্লোগান শুনলাম। কেউ ক্ষমতায় এসে বলেছে আমরা ক্ষমতায় যদি আসতে পারি, মদিনার সনদে এই দেশকে আমরা পরিচালনা করব। এই কথা শুনি নাই আমরা? হয়েছে এদেশে মদিনার সনদ দিয়ে আমরা চলতে দেখি নাই, মুদির সনদ দিয়ে দেখেছি। কথা বলুন ঠিক কিনা? মুদির সনদ দিয়ে এই দেশে আমরা চলতে দেখেছি, মদিনার সনদ দিয়ে দেখা হয় নাই। এদেশে কতজনার ক্ষমতা আমরা দেখলাম। যারাই ক্ষমতায় আসে তারাই 2 নম্বরই করে। আপনারা কি রাগ হচ্ছেন? আল হাক্কু মুররুন, সত্য কথাগুলো তিক্তই লাগবে। কথা বলেন ঠিক কিনা? সবার আমরা ক্ষমতা দেখলাম। বাপের ক্ষমতা দেখেছি, বেটির ক্ষমতা দেখেছি, এরশাদ চাচারও দেখেছি, স্বামীরও দেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ, আমরা কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চাই? 2 হাত তুলে আল্লাহ দেখায় দেয়। আল্লাহ তাআলা এই দেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। খুবই জরুরি কোরআন দিয়ে এই দেশ পরিচালনা হওয়া। যখন কোরআন দিয়ে এই দেশ পরিচালনা হবে, সংসদে যখন কোরআনটা চলে যাবে, এ দেশে সুদের লেনদেন বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে ঘুষ বন্ধ হয়ে যাবে। আমরা কত দেখেছি নিজের জন্ম সনদের ভুল পরিবর্তন করার জন্য, সংশোধন করার জন্য, এনআইডি কার্ড নাম ভুল হয়েছে, চেঞ্জ করার জন্য, সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদে ঘুরতে ঘুরতে জুতাগুলো ক্ষয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরে ভুল হয় কেমনে? কোন দিকে মনোযোগ দিয়ে তোমরা কাজ করো? টাকা তো ঠিকই না। কথা বলেন ঠিক কিনা?
ভুল তো করেই, আবার এটা সংশোধনের জন্য বছরের পর বছর ঘুরতে হয়। এনআইডি কার্ড আবেদন করলে 1 বছর পর বের হয়, কিন্তু কিছুদিন পূর্বে আমরা দেখেছি 24 ঘন্টায় এনআইডি কার্ড হাতে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় তোমরা কাজ করতে পারো কিন্তু করো না, ঠিক কিনা? এদেরকে আগে সাইজ করা লাগবে। যারা ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে, এই দেশের মানুষের রক্ত ঘামানো টাকা নিয়ে যারা ছলচাতুরি করে, 2 নম্বরই করে, এদেরকে ধরে ধরে ছাঁটাই করা লাগবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এদেশ মামা খালুর দেশ মনে করে নিজের মতো করে চলাতে চাইলে আর চলতে দেওয়া হবে না। এদেশ চলবে কোরআনের আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? 99% মুসলমানের দেশ। স্লোগান মিয়া প্রত্যেক দিন দাও। মুসলমানের কোরআন থেকে কয়টা আইন সংসদে বাস্তবায়ন আছে দেখাও। আজকে চোর চুরি করলে কোরআনের বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ওয়াসারিকু ফাকতাউ আইদিয়াহুমা। যখন চোর চুরি করবে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাত যেন কেটে দেওয়া হয়। আজকে চোর চুরি করে, টেবিলের তল দিয়ে টাকা দিয়ে বেরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে 95% মুসলমানের দেশে 99% দুর্নীতি হয়। কথা মনে হয় বোঝেন নাই আপনারা? এদেশে দুর্নীতি আর হওয়া যাবে? আমরা এদেশে বেশি কিছু চাই না, আমরা শুধু চাই এই কোরআনটা, এই কিতাবটা পার্লামেন্টে চলে যাক। চান না? চান না? আপনারা চান না? পৃথিবীতে কেউ যদি কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা না চাই, তাহলে আবু জেহেল ছাড়া আর কিছু হতে পারে? আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য প্রচেষ্টা করা লাগবে, চেষ্টা করা লাগবে আমাদের। যুগে যুগে আমরা ইতিহাস দেখেছি, সেই ইতিহাস থেকে আমরা শুনেছি মুসার জামানায় ফেরাউনের কত ক্ষমতার বাহাদুরি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে দেবে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের লড়াই, এই জমিনে ইব্রাহিমকে বাঁচতেই দেবে না, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলায় দেয়া হলো। বলুন তো অগ্নিকুণ্ডের মালিক কে? আল্লাহ তাআলা বললেন, খবরদার আগুন আমার ইব্রাহিমের যেন শরীরের একটা লোম পর্যন্ত না পড়ে, সাবধান করে দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানেও সুরক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে লড়তে গেলে, দিনের পক্ষে লড়তে গেলে বাধা আসবে, জুলুমের শিকার হওয়া লাগবে। সাহাবাই কেরামের মতো নিজের জীবনটা অকাতরে বিলীন করে দেওয়া লাগবে। বাংলার জমিনে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, শহীদ ওসমান হাদি ভাই নিজের রক্ত খানি দিয়ে প্রমাণ করে দিলেন, বাংলাদেশের মানুষ শোনো, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি তোমরা কায়েম করতে চাও, আমার মতো গুলিবিদ্ধ হয়ে রক্ত দিয়ে জীবন দেওয়া লাগবে। ঠিক কিনা? আফসোস, এটা নাকি 95% মুসলমানের দেশ। এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যে স্লোগান তোলে তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে এ দেশ থেকে পালায়া যায়। কেমনে এটা সম্ভব? কথা বলেন ঠিক কিনা? অথচ যেই দালাল মিডিয়াগুলো সাফাই গাইল, এই বাতিলের পক্ষে যারা কথা বলল, এদের অফিসগুলো যারা ভাঙচুর করলো, এদেরকে বের করে আনা হলো যেখানেই ঢুকে আছে সেখান থেকে। অথচ প্রকাশ্য দেবালকে হত্যা করে বাংলা থেকে পালায়া গেল, এর কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? কিও ভাই উঠতেছেন কেন? খারাপ লাগে? খারাপ লাগে? সুদূর থেকে এসেছি, মেহমানের সম্মানার্থে যতক্ষণ কথা বলে বসে থাকবেন ইনশাআল্লাহ। কোরআনের কথা যেখানে হবে এখান থেকে পালিয়ে যাওয়া যাবে?
বরঞ্চ সেখানে চুপ করে বসে শুনতে হবে। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা চুপ করে বসে শুনতে পারো, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আসুন এক নম্বরে যে 5টা গুণ আমরা কথা বললাম, এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, যখন আমি রবের কথা, আমার নাম তোমার সামনে উচ্চারণ হয়ে যাবে, তোমার অন্তরটা যদি ভয়ে কেঁপে ওঠে, ভীত সন্ত্রস্ত হয়, তাহলে মনে করবে তোমার অন্তরের মধ্যে ঈমান আছে। আর যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে ঈমান থাকবে, এই ব্যক্তিকে কেউ লাইনচ্যুত করতে পারবে না। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে কোনোদিন গুনাহ করতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকাই না, পেছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এদেরকে দুনিয়ার কোনো বাতিল শক্তি ইসলাম থেকে, দিন ইসলাম, হক দিন থেকে কেউ লাইনচ্যুত করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আসুন, এক নম্বরে চিকিৎসা আল্লাহ তাআলা করলেন। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার নাম শুনলে তোমার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, তাহলে তুমি মনে করবে 1% ঈমান তোমার ভিতরে আছে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, বান্দানে আমি তোমাদেরকে যেই কোরআনুল কারীম তোমাদেরকে উপহার দিয়েছি, হাদিয়া দিয়েছি তোমাদেরকে, তোমাদের পথ দেখানোর জন্য। বলুন তো, আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখানোর জন্য, সহজ সোজা সঠিক পথ দেখানোর জন্য যেই কিতাব দিয়েছেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, যেই কিতাবের ব্যাপারে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি তামাম দুনিয়ার মানুষের কাছে। পৃথিবীতে তোমরা যখন একটা বই লেখো, লেখার পরে বইয়ের শেষ পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে লিখতে বাধ্য হওয়া লাগে কিনা, এটা অন্তর দ্বারা চিন্তা করবে, এটাও সম্ভব। এমন একটা স্বচ্ছ কিতাব আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন। এটা কত দামি কিতাব! لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। এই কিতাবের ওজনটা কেমন জানেন? এই কিতাবের পাওয়ার কেমন আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবটাকে যদি আমি পাহাড়ের উপরে দিয়ে দিতাম, পাহাড় ভয়ে চিরে ফেটে চৌচির হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবটা তোমাদেরকে পথ দেখাবে, রাস্তা দেখাবে। হুদাল্লিল মুত্তাকিন, কাদেরকে রাস্তা দেখাবে? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা নিজের জীবনটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, গুনাহ ছেড়ে দেবে, গুনাহগুলোকে কেটে কেটে নিজের থেকে পৃথক করে দিবে, তারাই হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই যে কিতাব, মুত্তাকিদের পথ প্রদর্শক হিসাবে যেই কিতাব আমি তোমাদেরকে পাঠায় দিলাম, এই কিতাব যখন কোন কারিয়ে কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করবে,
আর এই কোরআনের তেলাওয়াত শুনে বান্দা তোমার অন্তরে যদি ঈমান বেড়ে যায়, আমি রবের কথা মনে পড়ি, তাহলে নিঃসন্দেহে মনে করে নেবে বান্দা তোমার অন্তরের মধ্যে 2% ঈমান আছে। কয় পার্সেন্ট? আজকে এই যে আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা ছোট ছোট ছাত্ররা কোরআন হেফজ করে নিয়েছে, তারা আমার সাথে দেখা করার জন্য এসেছিল। ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীম মুখস্থ করে ফেলেছে। এমন একটা কিতাব, যেই কিতাব নির্ভুলভাবে মুখস্থ করা যায়। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে যত কিতাব আছে, যত বই রচনা করা হয়েছে, এই বইগুলো কেউ শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুলভাবে শোনাতে পারবে না। কিন্তু শুধুমাত্র একটাই কিতাব, আল কোরআন। এই কোরআনটাই বান্দা যদি চায়, আলিফ লাম মিম শুধু নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত পৃথিবীর জমিনে ইতিহাস আছে এমন হাফেজে কোরআন নির্ভুলভাবে শোনায়া দিয়েছে। আশ্চর্য ব্যাপার, চিন্তা করা যায় আল্লাহ পাক এই কোরআনটা কত দামিয়া। একটু ছোট্ট বাচ্চা, তার অন্তরে 30 পারা কোরআন, আপনি যদি একটা আয়াত বলেন বারুদের মতো শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, অথচ এই কোরআন শুনলে কিছু মানুষের গাও জ্বালা পোড়া করে, কথা বলেন ঠিক কিনা? যাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, এই যে কোরআনের কথাগুলো বলা হচ্ছে, হক কথা, কিছু কথা কারো গায়ের মধ্যে ফুরে যাবে, কাটার মতো আঘাত করবে, সুসের মতো ঢুকে যাবে। ঢুকলে আমাদের করার কিছু, কারণ কথাটা আমার নিজের মুখ দিয়ে নয়, নিজের অন্তর থেকে আমি কোনো কথা বলছি না, স্বয়ং আল্লাহ পাকের কিতাব থেকে কথাগুলো আমি বলছি। আল্লাহ পাকের কথাই হলো সত্য কথা, ঠিক কি না? আর আল্লাহর কোরআন থেকে আল্লাহর কথা যে বলবে সেই হলো সত্য কথা বলে।